ভাবো তো, এমন এক অস্ত্র যেটা ছুঁড়তে হয় না, শুধু চিন্তা করলেই শত্রু ধ্বংস। এমন এক চক্র যা একবার বের হলে নিজেই ফিরে আসে, নিজের ইচ্ছায়। এর গতি এতটাই তীব্র যে আলো পর্যন্ত পিছিয়ে পড়ে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক অস্ত্র নিয়ে যা শুধু অস্ত্র নয়, এক অদ্ভুত প্রযুক্তি, এক অলৌকিক জ্ঞান। এটা কি শুধুই পুরাণের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ফিজিক্স, এমনকি মাল্টিডাইমেনশনাল থিওরিকেও চমকে দিতে পারে? চলুন যাত্রা শুরু করি এক রহস্যময় অস্ত্রের খোঁজে, সুদর্শন চক্র। পুরাণে বলা হয়েছে এই চক্র শ্রীকৃষ্ণের ব্যক্তিগত অস্ত্র। এটি চোখে দেখা যেত না, এত দ্রুত ঘূর্ণন করত যে বাতাস কেটে ফেলত। শত্রুর মন বুঝে নিজে সিদ্ধান্ত নিয়ে আঘাত করত। আর সবচেয়ে অদ্ভুত, এটি ফিরে আসত ঠিক যেন আজকের ড্রোন বা স্মার্ট মিসাইল। কোয়ান্টাম লকিং। আজকের সুপারকন্ডাক্টর প্রযুক্তিতে কিছু বস্তু নির্দিষ্ট তাপমাত্রায় চুম্বকের উপর ভেসে থাকতে পারে, ঠিক যেমন চক্র ভাসমান, মাটিতে না পড়ে গন্তব্যে ছুটে যেত। সফটওয়্যার রিটার্গেটিং। আজ যেমন স্মার্ট মিসাইল নিজে টার্গেট খুঁজে নেয়, তেমনি চক্র নিজের টার্গেট নিজে ঠিক করত। কোয়ান্টাম টানেলিং। কোয়ান্টাম কণার মতোই চক্র হঠাৎই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। এটা কি ছিল এক ধরনের মাল্টিডাইমেনশনাল জাম্পিং? ম্যান কন্ট্রোল ট্যাচ। বিজ্ঞান এখনও তৈরি করতে পারেনি এমন অস্ত্র যা শুধুই চিন্তা দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এই চক্র, এটা ছিল ইচ্ছাশক্তিচালিত। পুরাণ বলে কৃষ্ণ একবার এমন এক রথ ধ্বংস করেন যা ছিল আকাশে ও অদৃশ্য। চক্র এক মুহূর্তে সেই মায়ার রথকে খুঁজে ধ্বংস করেছিল। এটা কি অ্যাডভান্সড ক্লকিং ডিভাইস ডিটেক্ট করার মতো কোন সেন্সর ছিল? টাইম ট্র্যাপিং, টাইম লকিং, আজকের কল্পবিজ্ঞানের থিম, তখন কি বাস্তবে ছিল? অনেক গবেষক বলেন সুদর্শন চক্র ছিল এক্সট্রাটেরেস্ট্রিয়াল টেকনোলজি, অর্থাৎ ভিনগ্রহীদের উপহার। কিন্তু প্রশ্ন হল, যে বিজ্ঞান আজও ডার্ক এনার্জির প্রকৃতি জানে না, সে কি করে এমন অস্ত্রের উৎস খুঁজে পাবে? এটা কি শুধুই প্রযুক্তি, নাকি ছিল এক চৈতন্য শক্তির রূপ যা ইচ্ছায় কাজ করত, ন্যায়ের জন্য ছুটত, অন্যায়কে ধ্বংস? কৃষ্ণকে শুধু এক রাজপুত্র নয়, তিনি নিজে সময়ের নিয়ন্ত্রক। তিনি বলেন, আমি সময়, জগতের বিনাশকারী রূপে আবির্ভূত। তাহলে সুদর্শন চক্র কি? এটা শুধু অস্ত্র নয়, তিনি নিজেই এক প্রযুক্তির রূপ, এক টাইমলেস ইন্টেলিজেন্স, এক কসমিক কন্ট্রোলার। তুমি কি মনে করো এই অস্ত্র শুধুই কল্পনা, নাকি এটা ছিল এক হারিয়ে যাওয়া কার্লাবল টেকনোলজি? আমাদের বিজ্ঞান কি কখনো সেই রহস্য ভেদ করতে পারবে? তোমার মতামত জানাও কমেন্টে। এইরকম আরও গভীর ও বিস্ময়কর ব্যাখ্যা পেতে অবশ্যই আমাদের পেজে যুক্ত থেকো। ভগবান শুধু বিধ্বংসী নন, তিনি প্রেম, করুণা আর জ্ঞানের প্রতীক। তাঁর নাম মনে পড়লে কেবল ভক্তি নয়, জাগে আত্মার গভীর এক কম্পন।